প্রতি বছরের মতো এবারও শরীয়তপুরে পিকেএসএফ এর অর্থায়নে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শরীয়তপুরে এসডিএস এর প্রধান কার্যালয়ে বুধবার এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন, জেলা যুব উন্নয়ন ও মৎস্য প্রশিক্ষক আবু সাইদ সহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএস এর পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বাদল, পরিচালনা করেন এসডিএস এর সম্মানিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলায় ১৫০০ খামারিদের আবেদনের মধ্যে যাচাই বাছাই করে ৬ জনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। আসলে এসডিএস এটা কিন্তু শরীয়তপুরবাসীর জন্য কিন্তু একটা আশীর্বাদ। এই আজকে যদি এসডিএস না থাকতো, আজকে বেকার সমস্যা দূরীকরণ হতো না। শরীয়তপুর জেলার যত উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, এটা বেশিরভাগই এসডিএস এর অবদান। আমরা এটা দেখেছি, যেমন আমাদের এক ভাই টেলার্সের কাজ করে, ওনার বক্তব্যটা আসলে অনেক ভালো লাগছে। উনি একজন উদ্যোক্তা, যে উনি এটার মাধ্যমে ওনার পরিচিতি পেয়েছেন এবং এটা দেশ বিদেশ এখন যেহেতু ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়ার যুগ, তাহলে এটা সহজেই আসলে এটা পরিচিতি পাবে। এবং সবচেয়ে বড় কথা হলো উদ্যোক্তা থেকেই কিন্তু উদ্যোক্তা সৃষ্টি হয়। আমাদের খুব সাহসী লোকজন আমাদের দরকার আছে। আপনারা হলো সেই পথের যাত্রী। তো এখানে এসডিএস কে ধন্যবাদ জানাতে হয় যে এই যে আমাদের জেলা প্রাণী সম্পদ মধ্যে বলেছেন যে আপনাদের এই শরীয়তপুরের জন্য এটা একটা আশীর্বাদ, যে আপনাদের হলো ডোর টু ডোর গিয়ে তাদের অল্প সংখ্যক মানুষকে তারা ট্রেন্ড আপ করতে পারছে, তারা প্রতিনিধি দিতে পারছে। এই কাজে কিছু ক্ষেত্রে আমরা কি করেছি, কিছু প্রদর্শনী প্লট দিয়েছি, যেখানে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি, কারিগরি সহযোগিতা দিয়েছি। আমাদের কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা বা তাদের সহযোগী কর্মকর্তা যারা আছেন, তারা গিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, টেকনোলজি সাপোর্ট দিয়েছেন। সেটা কিন্তু একটা বিষয়, কিন্তু এইটা দেখেও অনেকে কিন্তু নিজের উদ্যোগে, নিজের খরচে, নিজের টাকায় আপনারা চাষ করছেন বা পালন করতেছেন, কৃষিকাজটা করতেছেন। ফলে কি হয়েছে, আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে। কী উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ছিল এটাকে নতুন প্রযুক্তিগুলোকে ছড়িয়ে দেওয়া। উদ্দেশ্য ছিল যেই নতুন নতুন ভ্যারাইটিগুলো আমরা এখানে এনেছি, আমরা অনেক জাত এনেছি এখানে, ঠিক না? এই জাতগুলো যেন আরও নতুন করে ব্যবহার, এখানে অনেক কৃষকদের মধ্যে জনপ্রিয়, সেই চেষ্টা আমরা করেছি। চেষ্টার সফলতা হিসেবে আমরা সফলতা বিশ্বাস করি এই কারণে যে কিছু মানুষ, কিছু কৃষক আপনারা এটাকে গ্রহণ করেছেন বলে আজকে 2 জনের জায়গায় 10 জন এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন, এই টেকনোলজি নিয়ে কাজ করছেন, এই জাত নিয়ে কাজ করছেন। এটা আমাদের সফলতা। আমরা আজকের এই সম্মাননা সারাকের উদ্দেশ্য হচ্ছে কাউকে বড় করা, উদ্দেশ্য হচ্ছে সবাইকে উৎসাহিত করা, যাতে করে আরও আমরা সবাই এই বিষয়টাকে বুঝি এবং এটাকে আরও বেশি অ্যাডাপ্ট করার, আরও বেশি এটাকে নীতি নিয়ে কাজ করার সুযোগ আমরা তৈরি করি, আগ্রহ যেন প্রকাশ করতে পারি। আমরা এখানে যারা এসেছি, আরও অনেক কৃষক আমাদের এলাকায় রয়ে গেছে, তাদেরকে যেন আমরা জানাই যে আমরা এই কাজগুলো করছি। তাহলে কি হবে, এই দেশের যে উন্নয়ন, এই উন্নয়নে আপনি, আমরা সম্পৃক্ত হতে পারব।